শেপে থাকবে। এবার আমার কাটিং করার সময় যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রোফাইল সেকশন করতে হয়। প্রোফাইল সেকশনে কী কী লাগে, ইয়ার টু ইয়ার সেকশনে, মানে যে জায়গাটা থেকে আমরা আমাদের ফ্রন্ট পার্টটাকে আলাদা করে দিই। আর হচ্ছে স্পাইনাল কর্ডের স্ট্রেট যেটা আসে সেটা হচ্ছে আমার গাইডলাইন। গাইডলাইন কেন আমরা কাটিংয়ের ক্ষেত্রে করি, আগের দিন ক্লাসে বুঝিয়েছি, আজকেও দেখি। গাইডলাইন আমরা যেখানে লক করব সেই পোর্শনটার পরে আমাদের চুল আর ছোটো হবে না। তাহলে কী হলো, আমরা সেফ জোনে চলে গেলাম এবং ক্লায়েন্টও নিশ্চিন্ত যে আমার চুল এর থেকে বেশি ছোটো হবে না। ক্লায়েন্টকে আমি যখন গাইডলাইন দেখাবো, ঠিক তার ধর আমি ওকে যেরকম দেখালাম, ওকে হাফ দেখালাম, তারপরেও যেটুকু দেখালাম একটু কম কাটলাম, কেন না হতেই পারে আমার মাধ্যমে চুলটা কাটা ভুল হলো, তাহলে কী হবে, সেটা অনেকটা সেফ জোনে থাকে। আচ্ছা, এবার যখন আমি এই গাইডলাইনটা কেটে নিলাম, ওই গাইডলাইনটা হচ্ছে আমার পুরো যে পেছনের চুলটা কাটবো, সেটা কিন্তু স্ট্রেট ইউ রাউন্ডের ক্ষেত্রে আমি বলছি। পুরো যে পেছনের চুলটা কাটবো ওই মাপেই কাটবো, ওর থেকে ছোট হবে যে কাটিংটা আমি কেটে নিলাম প্রথমে। এবার গাইডলাইন কেটে নিয়ে গাইডলাইন থেকে দুটো ভাগ করে নিলাম, একটা পিঠের ডান দিক, একটা পিঠের বাঁ দিক, হয়ে গেল। এইবার ঠিক যেটা বাঁ দিকে নিলাম সেই কাটিংটার সাথে এই পোর্শনের যত আমার মাথার পেছনে চুল আছে সেই চুলটাকে আস্তে আস্তে কাটিং করে 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 আমি ওই ওই যে গাইডলাইন তার স্ট্রেট কেটে দিলাম। আবার সেম এখানেও তাই, এবং কত ডিগ্রিতে কাটলাম, 0 ডিগ্রি স্পাইনাল কর্ডের স্ট্রেট হয়ে গেল। আবার কি করলাম, এই পোর্শনেও তাই, যতটা চুল আছে ছোট ছোট, যার খুব হেভি চুল, যেরকম ওর খুব হেভি চুল, ওর 3টে কাটিং হয়েছে, ওর 6টা কাটিং হবে, তো সেটা আমাকে বুঝে কাটতে হবে। তাহলে স্ট্রেট এলাম, স্ট্রেট এসে আমি কেটে দিলাম। এবার দেখি যাদের অনেক বড় চুল তাদের নিচের দিকে তোরা এত লেন্থ পাবে না, তখন সেই জায়গাটা সরু হয়ে যায়, তখন সেটা ধরে কেটে দেওয়া যায়। আর যারা এক্সপার্ট তারা দেখবে অনেক সময়, তোরাও পারবি আর বছর বাদে, যে কাঁচি ধরে কেটে দেয়, কিন্তু এখন এটা করতে যাবি না, কারণ চুলের লেন্থ দুদিকে এগুলো কেবলো হয়ে যাবে। তাহলে যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে, যে কোনো বড় এক্সপার্টের ক্ষেত্রে দেখবি ওনারা সবসময় গাইডলাইন মেনটেন করে কাটে, এবং এটা যদি একবার মেনটেন করে নিতে পারিস, জীবনে কোনো কাটিং নিয়ে কোনো টেনশন থাকবে না। তাহলে ডান দিক হয়ে গেল, বাঁ দিকের চুল, ডান দিক বাঁ দিক হয়ে গেল, ডান দিকের কাটিংটা নিয়ে ছোটো ছোটো কাটিং করে সেই স্পাইনাল কর্ডের স্ট্রেট এসে কেটে দিই। এটা হচ্ছে আমার স্ট্রেট। এবার আমি যাচ্ছি রাউন্ডে। রাউন্ডের ক্ষেত্রে কি হয়, আমাদের হালকা একটা ওয়েভ থাকে, মানে স্ট্রেটটা কি সোজা থাকছে, রাউন্ডে একটা হালকা ওয়েভ থাকে। তাহলে কি করতে হবে, সেম আমরা স্পাইনাল কর্ডের স্ট্রেট এসে গাইডলাইন কেটে নিলাম, গাইডলাইন কেটে নিই, যেটা আমরা স্ট্রেটের ক্ষেত্রে 90 ডিগ্রি, এই 0 ডিগ্রিতে কাটছিলাম, সেটা আমার কি হবে, জাস্ট একটু স্পাইনাল কর্ড থেকে সরে যাবে, জাস্ট স্পাইনাল কর্ড থেকে ধর 1/2 ইঞ্চ বা 4 ইঞ্চ সরে যাবে। এইবার ওই ইঞ্চটা মেনটেন করে, গাইডলাইন মেনটেন করে স্টেপ বাই স্টেপ আমি কেটে নেবো। তাহলে কি হবে, আমার পিকটা তো এরকম, তাহলে আমার পুরো চুলটা হালকা রাউন্ড শেপে চলে যাবে, হয়ে গেল। একটু করে এখানে পুরোটা ডিফারেন্সটাই বুঝতে পারলি, যখন স্ট্রেট কাটলাম কি হলো, চুল পুরো সমান ছিল, যখন একটু রাউন্ড করলাম তখন চুলটা একটু এবড়ো খেবড়ো লাগছে, যখন আবার ইউ করলাম তখন আরেকটু এবড়ো, কেন কি আমার তো কমতে 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 বাড়ছে, হয়ে গেল। তাহলে যখন স্ট্রেট কাটছি তখন একদম সোজা, যখন রাউন্ড কাটছি তাহলে আমার এই পোর্শনে চলে গেল। এবার যাচ্ছে ইউ বা ডিপিউ। ডিপিউর ক্ষেত্রে যখন আমরা ফুল লেয়ার করি তখন ওটা ডিপিউ বা ভি টাইপের হয়ে যায়, ডিপিউর ক্ষেত্রে যাচ্ছে না। এবার যদি ইউ কাটিং করি কী করবো, স্পাইনাল কর্ডের স্ট্রেট আমি ধরলাম, ধরে এই পোর্শন আমার 0 ডিগ্রি হলে সেটাকে আমি কাটিং করে নিলাম, কাটিং করে নিয়ে সেই চুলটাকে একদম কাঁধের এই পোর্শনে, মানে এই যে কাঁধের এই পোর্শনটা, তার যদি আমি পুরো চুলটাকে এখানে এনে কাটি, চুলের লেন্থ কিন্তু কমে যাবে, সেই জন্য সেটা আমি করবো না। কী করবো না, হালকা হালকা কাটিং নিয়ে কাটতে 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 এই অবধি চলে আসবে। তাহলে কী হবে, এই পোর্শনের চুলটা আমার যেটুকু আছে সেইটা ছোট হবে, কিন্তু অন্যগুলো বড় থাকবে, তাহলে আমার পুরো ইউ এর মতো হবে, ঠিক আছে। তাহলে এই স্পাইনাল কর্ডের এই পোর্শনে 0, এই পোর্শনে একটা কাটলাম, তাহলে চুলটা এইটুকু উঠলো, আবার এই পোর্শনে একটা কাটলাম, এইটুকু উঠলো, আবার কাঁধের কাছে এলাম, এইটুকু উঠলো, কিন্তু পুরো এই চুলটাকে নিয়ে যদি আমি কাঁধের কাছে চলে যাই তাহলে লেন্থ কিন্তু ছোট হয়ে যাবে। ক্লিয়ার এটা সবার কাছে? এই হচ্ছে 3টে কাটিং। এবার নিজেরা নিজেদের